অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে সেই আইটেমটা থেকে শুরু করব যে আইটেমটা আমরা গতদিন করছিলাম, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স এর নিয়মগুলো করছিলাম আমরা। তো সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু রুল আমরা করছিলাম। তো আজকে আমরা অ্যাজিভ, প্রথমে অ্যাজিভ যেটা আছে, অ্যাজিভের রুলটা করব। অ্যাজিভ এবং অ্যাজ দো দিয়ে যদি কোনো বাক্যকে আমাদের কমপ্লিট করতে বলে তাহলে আমরা সেখানে কি করব? আমি পরে লিখে দিচ্ছি। এই যে দুইটা জিনিস, অ্যাজিভ এবং অ্যাজ দো, আমরা প্রথমত জানবো অ্যাজিভ এবং অ্যাজ দো মানে কি। কেমন ভাবে জানা? তো যখনই আমরা কোনো সেন্টেন্সে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য অ্যাজিভ এবং অ্যাজ দো পাবো, তখন আমরা প্রথমে এটা বাংলা করব। বাংলাটা কি? এমন ভাবে জানা। এরপর এর নির্দিষ্ট রুল রয়েছে। যদি আমরা সেই রুলের ভিতরে সেন্টেন্স না করি তাহলে ওই সেন্টেন্স ভুল হবে এবং ইচ্ছামতো সেন্টেন্স বানালেই কারেক্ট হবে না এবং নাম্বারও পাওয়া যাবে না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা রুল পরিষ্কার করে আগে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা জানবো অ্যাজিভ এবং অ্যাজ দো মানে কি, এমন ভাবে জানি। তো এবার আমরা রুলে আসি। রুলটা কি? আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, ভালো করে খেয়াল করবা। He talks. আরেকটা সেন্টেন্স লিখছি, he talks. একটা হচ্ছে talks, আরেকটা হচ্ছে he talked। যদি বলি he talks as if, তাহলে এটা বাংলা হচ্ছে সে কথা বলে এমন ভাবে জানো। এবার যদি বলি টক, সে কথা বলতো এমন ভাবে জানো। টকস অ্যাজ ইফ, একটা হচ্ছে হি টকড অ্যাজ ইফ বা অ্যাজ দো। এখানে দুটো জিনিস লক্ষ্য করো, অ্যাজ ইফ এর আগে আছে টকস অর্থাৎ প্রেজেন্ট, আর একটা দেখো টকড অর্থাৎ পাস্ট। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। যে প্রেজেন্টটা কি? সাবজেক্ট B1 টকস, টকস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। আর এবার দেখো লিখেছি হি টকড, সাবজেক্ট প্লাস V2
তো ভার্বের পাস্ট talked তাহলে past indefinite আগে তোমরা দুইটা টেন্স খেয়াল করবে এই দুইটা টেন্সে সাধারণত সেন্টেন্স থাকে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট যদি অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হয় তাহলে ওই পাশে আমরা এক নিয়মে সেন্টেন্স বানাবো আর যদি পাস্ট হয় তাহলে আরেক নিয়মে যাব তো মনে করো এখানে অ্যাজ ইফ বা অ্যাজ ডোর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে ওই পাশে আমরা পাস্ট ইনডিফিনাইট করব অর্থাৎ এখানে লক্ষ্য করো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে ওই পাশে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট অ্যাজ ইফ বা অ্যাজ ডোর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে ওই পাশে যে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটা করব হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ আর যদি আগেরটা পাস্ট হয় পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আমরা করছি অ্যাজ ইফ বা অ্যাজ দো আবার বুঝিয়ে দিই অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে আছে টক্স তাহলে পরের যে সেন্টেন্সটা আমরা পরে তৈরি করব সেটা আমরা করব হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আর যদি আগেরটা পাস্ট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট তাহলে তোমাদের এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট পাস্ট থ্রি তাহলে পাস্ট পারফেক্ট এবার আমরা এখানে একটা সেন্টেন্স বানাবো যেমন আমি যদি এখান থেকে এটা করি he talks as if বা as though সে কথা বলে এমন ভাবে যেন সে সব জানে এখানে একটা বাংলা সেন্টেন্স সে সব জানে সে কথা বলে এমন ভাবে যেন সে সব জানে সে সব জানে এই সেন্টেন্সটা আমরা এখানে এখন ইংরেজিতে লিখবো নিয়ম দিয়ে তার নিয়মটা কি হবে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে ওইটা হবে পাস্ট ইনডিফিনাইট তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট যদি করি তাহলে পাস্ট ইনডিফিনাইট প্লাস v2 সাবজেক্ট প্লাস v2 তাহলে সাবজেক্ট জি হ্যাঁ জানে বললাম এটা পাস্ট করতে হবে আমরা সেখানে আমরা বসি পাস্ট করতে ফলো পাস্ট ফলো এবার তোমরা বলতে পারো কি করেছে এটা প্রেজেন্ট এটা পাস্ট সাবজেক্ট ইনটু পাস্ট মানে কি শিখলাম অ্যাজ ইফ বা অ্যাজ করে আগে প্রেজেন্ট করে পরে হবে পাস্ট এবার দেখো আমি যদি এখানে টক্স না দিয়ে টক করি টকড কথা বলতো এমন ভাবে যেন সে পাশে এবার আমরা সে পাগল সরি সে সব জানে তাহলে সে সব জানে এইটা আমি করবো হচ্ছে পাস্ট পারফেক্ট কেন তাহলে আগে পাস্ট তাহলে আগে পাস্ট হলে পরে হবে পাস্ট পারফেক্ট পরে প্রেজেন্ট হলে পরে হবে পাস্ট তাহলে আমরা এখন এই সে সব জানি এই কথাটাকে টেন্সে করব পাস্ট পারফেক্ট তাহলে বলে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভিত্তি মানে জানে আর ভিত্তি করলে তাহলে এখানে কি হলো এক ভাগ ভাব তাহলে খেয়াল করব আমরা এখানে যদি আমরা প্রেজেন্ট স্মার্ট আছে প্রেজেন্ট তাহলে এটাকে আমরা গ্রহণ করব পাস্ট অর্থাৎ নিউ আর যদি আমরা এটা পাস্ট করি
তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট নেব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এজ। এবার দেখো, যদি আমি এখানে বি ভার্ব ব্যবহার করি, এটা নো অর্থাৎ হোল ভার্ব ব্যবহার করেছি আমরা। কিন্তু যদি আমরা এখানে বি ভার্ব ব্যবহার করি, যেমন সে পাগল, এবার দেখো এটা গ্রহণ করবে হি টক্স অ্যাজ ইফ, কথা বলে এমন ভাবে জানি সে পাগল। সে পাগল তার ইংরেজি সাধারণত আমরা জানি হি ইজ এ ম্যাড, হি ইজ এ ম্যাড। কিন্তু ওখানে আমরা সেটা দেবো না, ওই বিভাগ থাকলে সবসময় আমরা সেটাকে অর্থাৎ ওয়ার দিতে হবে, ইজ না। সে পারো, কারণ তুমি দেখো বিভাগে বীর ফার্স্ট হচ্ছে ওয়ার, সাবজেক্ট প্লাস বিকে। আগে যে রুল করছিলাম যে প্রেজেন্ট বলে পাস্ট, তাহলে এখানে দেখো তাই আছে, সাবজেক্ট বীর ফার্স্ট হচ্ছে ওয়ার। আর যদি আমি এখানে পাস্ট গ্রহণ করি, তাহলে এখানে আমাদের কাছে হ্যাঁ, আর বীর বীর করতে হবে, তাহলে কি অর্থাৎ হ্যাড বিন এ ম্যান। ডিয়ার স্টুডেন্টস, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যে রুলটা শেখালাম সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো মানে হচ্ছে এমন ভাবে জানে। আগে যদি প্রেজেন্ট হয় পরে হবে পাস্ট, আগে যদি পাস্ট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। তো আশা করি তোমরা বুঝেছো এটা। তো যদি কখনো এই রুল থেকে সেন্টেন্স আসে, তাহলে অবশ্যই তোমরা এটা করবা। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে এমনভাবে জানো। আগের ক্লাসটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে তোমরা ওই পাশে পাস্ট ইনডিফিনাইট করবা, আর যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে ওই পাশে করবা পাস্ট পারফেক্ট। আমরা এখন পরবর্তীতে যে রুলটা করব সেটা হচ্ছে যে সেন্টেন্সটা আমি এখানে লিখে দিচ্ছি, আগে তোমাদের বুঝাই দিই। এবারে আমাদের যে রুলটা আসবে সেটা হচ্ছে পুট দ্যাট এর রুল। অর্থাৎ সেন্টেন্সে যদি পুট দ্যাট থাকে তাহলে আমরা সেখানে কি করব, অর্থাৎ পুট দ্যাটের নিয়মটা কি হবে। তো পুট দ্যাট এটার বাংলা মানে যদি। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, I am আমি গরিব, আমি গরিব। যদি তাহলে মানে হচ্ছে যদি, আমি গরিব যদি, তারপরে আমরা কি লিখবো, লিখলাম
যদি আমি ধনী হতাম। এখন দেয়া থাকবে প্রশ্ন এই পর্যন্ত। এটা তোমাকে করতে হবে বাংলায় না, ইংরেজিতে। কিন্তু প্রথমে বাংলা করবা, তারপরে তোমরা কি করবে সেটা উদ্যাটের সঠিক নিয়মটা জেনে তারপরে সেটাকে ইংরেজি করবে। এখন দেখো, আমি গরিব যদি আমি ধনী হতাম, এটা নেই। তো এখন যদি আমি ধনী হতাম, আমি এখানে নিয়মটা বলছি, উদ্যাট থাকলে টুড হয়, উদ্যাট থাকলে উড হয়, উড। এখন কিভাবে করবো, উড যদি হয় তাহলে দেখো ওটা একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি যদি কোনো সেন্টেন্সে আসে তাহলে আমরা স্ট্রাকচার করবো সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভিভাল আদার্স। মোডাল উড হতে পারে, ফুড হতে পারে, ফুড হতে পারে, জায়গা। মোডাল অক্সিলারি যখনই কোনো সেন্টেন্সে ব্যবহার হবে তখনই তোমাদের স্ট্রাকচার তৈরি হবে এরকম, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভিভাল। এবার আমি এই যে সেন্টেন্সটা আমি ধনী হতাম, এটা আমরা এই স্ট্রাকচারে বানাবো। প্রথমে সাবজেক্ট, কে ধনী হবে, আই। মোডাল ছিল আমরা এখানে কি নেব, বলেছি উদ্যাট থাকলে কুড হয়, তাহলে সাবজেক্টের পরে আমরা এরপরে আমরা হচ্ছে ভাব এবং বিভাগ, ভাবের প্রেজেন্ট ফর্ম, এবং মানে হওয়া। I could be এরকম ধনী, সে means তাহলে দেখো, I am poor, আমি গরিব, could that যদি কি হতাম, আমি ধনী হতাম, তাহলে আমরা যখন কি করলাম, could that টাকে could ব্যবহার হয়, সাবজেক্ট আই, could বি ওয়ান বি হওয়া, বি রেসপন্স, যেখানে ধনী মানুষ হতাম, ধনী ব্যক্তি হতাম। তাহলে আমরা কি শিখলাম, কুড দ্যাট মানে হচ্ছে যদি, কুড দ্যাট থাকলে আমরা কুড ব্যবহার করব। কুড হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হয় তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস। স্টুডেন্টস আমি রিপিট করে দিচ্ছি বিষয়টা, আরেকবার বলে দিচ্ছি। প্রথমত কুড দ্যাট, এটা মিনিং করব যদি, এটার জন্য তো আমরা সেন্টেন্সে কুড ব্যবহার করব। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি ওয়ান প্লাস সাবজেক্ট। আশা করি রুলটা বুঝেছ, আমরা পরে রুলে যাচ্ছি। With a view
উইথ এ ভিউ টু আসলে আমরা কি করব, কি নিয়মে সেন্টেন্স করব। প্রথমে আমরা উইথ এ ভিউ টুর অর্থটা জানতে হবে আমাদের। ভিউ মানে হচ্ছে জন্য, ভিউ মানে হচ্ছে জন্য বা উদ্দেশ্য, জন্য বা উদ্দেশ্য। তাহলে যখনই আমাদের কোনো সেন্টেন্সে আমরা দেখবো উইথ এ ভিউ টু এসছে, তখনই আমরা এটার বাংলা করে নেব জন্য বা উদ্দেশ্য। তারপরে আমরা এখান থেকে কিভাবে সেন্টেন্স তৈরি করব, যেমন সেন্টেন্সই হবে একই হবে। I went to London. I went to London. আমি লন্ডনে গিয়েছিলাম। বাংলা, আমি লন্ডনে গিয়েছিলাম। দেখো এখানে পাস্ট টেন্স আছে, ওয়েন্ট। প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, যাই হোক। তাহলে যখন সেন্টেন্স তৈরি করবা একই নিয়মে করবা। তাহলে দেখো আই ওয়েন্ট টু লন্ডন, আমি লন্ডনে গিয়েছিলাম। উইথ এ ভিউ টু ড্যাশ, ড্যাশের জন্য। কি জন্য? ওখানে একটা ভার্ব নিয়ে আসবে, কি করার জন্য। মনে করো উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য, তো আমি এখানে সেটা লিখব উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। আমি বাংলায় সেন্টেন্স লিখি, মানে নিয়ম মেনে এটাকে যখন আমরা ইংরেজি করে দেব তখনই আমাদের সেন্টেন্স হয়ে যাবে। তো I went to London, আমি লন্ডনে গিয়েছিলাম উইথ এ ভিউ টু ড্যাশ, ড্যাশ করার জন্য। কি করা? উইথ এ ভিউ টু মানে জন্য, তাহলে কি করার জন্য গেছো তুমি? উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। তো এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করি। গ্রহণ করা, এটা হচ্ছে ভার্ব। এখন উইথ এ ভিউ টু পরে সরাসরি ভার্ব আসবে। তাহলে দেখো গ্রহণ করে ইংরেজি অ্যাচিভ, অ্যাচিভ। আর উইথ এ ভিউ টু পরে তোমরা যে সেন্টেন্স করবা ভার্বের সাথে আইএনজি দিবা, তাহলে অ্যাচিভিং। এবার কি? হায়ার এডুকেশন। তাহলে কি হলো? আমি লন্ডনে গিয়েছিলাম, আমি লন্ডনে গিয়েছিলাম উইথ এ ভিউ টু ড্যাশ, ড্যাশের জন্য। কি জন্য? উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। তো আমি গ্রহণ করে ইংরেজি দিয়েছি আছি, তো উইথ এ ভিউ টু পরে আইএনজি হয়, তাহলে অ্যাচিভিং কি? হায়ার এডুকেশন। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। আর উইথ এ ভিউ টু মানে হচ্ছে কোনো কিছু করার জন্য, এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে সেন্টেন্স তৈরি করব। তো অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তোমাদেরকে স্বাগতম। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরের রোলগুলো করব। আল্লাহ হাফেজ।